এশিয়া কাপের ফাইনাল শুধু ব্যাট বল নয়, বিতর্ক আর নাটকেও যেন ছাপিয়ে গেল। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত, কিন্তু ট্রফি বিতরণী থেকে মাঠের সেলিব্রেশন সব জায়গায় ছিল উত্তেজনা আর আলোচনার খোরাক। সবচেয়ে বড় খবর, ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ট্রফি ছাড়াই মাঠে উল্লাস করে সূর্যকুমার যাদবের দল। এই ঘটনাকে কেন্দ্র করে এখন সরগরম গোটা ক্রিকেট দুনিয়া। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত শুধু আমাদের নয়, গোটা ক্রিকেটকেই অসম্মান করেছে। হাত মেলালো না, ট্রফিও নিল না। ক্রিকেটাররা তো রোল মডেল হওয়ার কথা, মাঠে এসব দেখে বাচ্চারা কি শিখবে? অন্যদিকে সূর্যকুমার যাদব বলেন, আমাদের জন্য আসল ট্রফি হলো সতীর্থ ক্রিকেটার আর সাপোর্ট স্টাফ। সবাই বলছে ভারতের চ্যাম্পিয়ন, সেটাই আসল। এশিয়া কাপ 2025-এর ফাইনাল শেষ হওয়ার পরও প্রায় 1.5 ঘন্টা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিলম্বিত হয়। বিতর্ক শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ফাইনালের আগে ট্রফির সঙ্গে ছবি তুলতে অস্বীকৃতি জানায় ভারতীয় অধিনায়ক। পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে যৌথভাবে ছবি তুলতেও রাজি হননি তিনি। ফলে ফাইনালের আগে প্রথাগত ফটোশুট এড়িয়ে যায় ভারত। মাঠের ভেতরে ও বাইরে ছিল উত্তেজনার ঝলক। ম্যাচ শেষে পাকিস্তানি স্পিনার আবরারকে নকল করেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার। মাঠে দেখা যায় পাকিস্তানের হ্যারিস রাউফকে আউট করে অভিনব সেলিব্রেশনে মাতেন জসপ্রীত বুমরা। যদিও এমন সেলিব্রেশন করার জন্য গত ম্যাচেই প্ল্যান্টে খেয়েছিলেন হ্যারিস রাউফ, কিন্তু বুমরা তা আবারও নকল করলেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এশিয়া কাপের ফাইনাল তাই শুধু এক ক্রিকেট ম্যাচের জয় পরাজয়ের গল্প নয়, এখন মিশেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন, মাঠের সেলিব্রেশন, এমনকি শিষ্টাচার নিয়েও বিতর্ক। শেষ পর্যন্ত শিরোপা উঠেছে ভারতের ঝুলিতে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ট্রফি না নেওয়া সূর্যকুমার যাদবের ছবি এবং হাত না মেলানো আবরারকে মাঠের বাইরে নকল করা এবং বুমরার প্রতিক্রিয়া। ফাইনালের ফলাফল স্পষ্ট, ভারত চ্যাম্পিয়ন, কিন্তু ক্রিকেট দুনিয়ার মনে প্রশ্ন রয়ে গেল, এশিয়া কাপ কি ক্রিকেটের আসর নাকি ভারত পাকিস্তানের রাজনৈতিক সংঘাতের নতুন মঞ্চ? ক্রিকেট দুনিয়ায় ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক অন্যরকম উন্মাদনা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা যেন রূপ নিয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবে। বাকিটা আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই। রবিউল হাসান, দ্য রাউন্ড।